আরাব ভাইকে নিয়ে নদীর সিঁড়ি পার হচ্ছি। সিঁড়ি পার হওয়ার পরে বোর্ডের উপরে উঠবার উপরে আমরা আসছি। আসার পরে বোর্ডে উঠবো, তাই আরেফ ভাই বলতেছে আমি উঠবো। এই লইয়াতে উঠতেছি। উঠার পরে আরেফ ভাই খুব ভয় পাইতেছে। ভয় পাইবার পরে উঠছে। উঠার পরে হালকা একটু লড়াচড়া করতেছে, উনি ভয় পাইতেছে। আমিও উঠলাম। উঠার পরে বাস উনি পড়তেছিল, আমি ধরে ফেলছি। তো ওনাকে আমি একটু পাশে বসাইলাম, উনি বসছে, আমিও বসছি। বসার পরে উনি বলতেছে ভোটটা ঢুলতেছে, আমার ভয় লাগতেছে। আমি বলছি কোনো সমস্যা নাই, এটা ভোট, সমস্যা নাই। উনি বলতেছে যে অনেক বড় নদী। তো আমিও বলতেছি যে নদীটা অনেক বড়, চলেন আমরা একটু বোর্ডে ঘুরি আর আমিও একটু ভিডিও করি। মাঝিয়ালারে বললাম যে উনি আরবি, ওনার সাথে একটু হাত মিলাও, উনি তোমাকে টাকা দিবে। তো মাঝি বলতেছে ঠিক আছে। তো মাঝি আমাদেরকে টাকা নিছে, নিবার পরে মাঝি সবার জন্য টাকা নিছে। এখন আমরা বোর্ডের থেকে আসলাম, আইসা এখন মাঝিরের 200 টাকা বকশিস দিলাম। দিবার পরে এখন আমরা আস্তে আস্তে উঠতেছি। উনিও খুব ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণে ওনার হাত ধরছি, হাত ধরে আমি আস্তে আস্তে উঠেছি। কিন্তু অনেক দর্শক আমাদের দিকে তাকায় রয়েছে, কিন্তু দর্শকগুলো তাকায় রয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে উনি কে। আমি বলছি উনি আমার কপিল, সৌদি আরব থেকে আসছে। এরপরে আমরা আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ার পরে সামনে অনেক লোক আমাদেরকে ফলো করতেছে। তারপর আমরা একটা পোলের উপরে উঠলাম। উঠার পরে আমি আরবিরে বলতেছি নিচে পানি, আপনি আস্তে আস্তে আসেন, এই ম্যাডামেরা সরে যান। তারপরে আরবি আমার কপিলে আস্তে আস্তে উঠতেছে। উঠার পরে আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে আমি ওনারা বলছি যে পড়ে যাবেন। উনি আস্তে আস্তে আটতেছে। আটার পরে আমি বলছি যে সামনে চলেন। অনেকগুলা লোকজনে ধরছে, ওরা বলে একটা ছবি তুলবে। তো আমি আমার আরাবিরে বললাম যে ওরা ছবি তুলবে, আপনি একটু দাঁড়ান, ওরা একটু ছবি তোলো। তো অনেকক্ষণ যাবৎ ওরা খুব রিকোয়েস্ট করতেছে আমরা একটু ছবি তুলবো আপনার সাথে, আপনি একটু দাঁড়ান। তো যাক, ওরা ছবি তুলতেছে, আমিও পাশে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় দেখতেছি ওরা কিভাবে ছবি তুলতেছে। তো মোটামুটি ছবি তোলা শেষ। এখন আমরা আরেকবার ছবি তুলবে। এখন আমি পাশে দাঁড়ায় রয়েছি। দাঁড়ার পরে যাক আরেকবার ছবি তুললো। তোলার পরে আমিও পাশে দাঁড়ায় রয়েছি। দাঁড়াইবার পরে বা ছবি তোলা শেষ। আমরা এখন আস্তে 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 উপরের দিকে উঠতেছি। উঠার পরে উনি বলতেছে আমারে এদিকে আসো, আমি একটু ময়ূরের ইয়ার ভিতরে উঠবো। তখন আমি বললাম ঠিক আছে। তো উনি ময়ূরের ইয়ার উপরে উঠছে, উনি আমাকে ডাকতেছে। আমি গেলাম। যাওয়ার পরে উনি বললো যে ময়ূরের এটা। আমি বলছি হ্যাঁ ময়ূরের এটা। তখন বললো যে ময়ূরের ডানা। তো উনি আমারে বললো খুব সাইজ, খুব সুন্দর, খুব সুন্দর। আমি বললাম যে হ্যাঁ খুব সুন্দর। তারপরে উনি বললো যে ওদিকে কি। আমি বললাম পুরা সাগর, নদী, তারপরে দৃশ্যটা খুব সুন্দর। উনি আমাকে দেখাচ্ছেন এখানে কি বসা যাবে। আমি বলছি হ্যাঁ আপনি এখানে বসেন, বসলে এটা সুন্দরভাবে চলবে। তো উনি বসতে চাইছিল, কিন্তু উনি একটু ভয় পাইয়া গেছে। ভয় পাইয়া আবার উঠে গেছে। উঠে যায় বলতেছে না আমি এখানে বসবো না, এটা খুব ভয়ানক, এখানে চলো, এখানে আমি উঠবো, ওইখানে ঘর আছে। তো ওনারে নিয়ে উঠলাম। উঠার পরে বাস ওনারে নিয়ে বাস উপরে উঠা চারিদিকে দেখতেছি একজনের সাথে পরিচিত হইলো। একজনের সাথে পরিচিত হয়ে ওনার সাথে কথা বলতেছে। আমি ওনাকে পরিচিত করাই দিলাম। দেওয়ার পরে ওই যে উনি কথা বলতেছে জায়গাটা খুব নাইস, তারপরে জায়গাটা খুব সুন্দর উনি বলতেছে। আমিও পাশে দাঁড়ায় রয়েছি, কিন্তু কিছু বলতে পারতেছি না। তারপরেও আমি কিছু কিছু কথা বলতেছি। উনি বলতেছে এখানে খুব ভালো জাত, খুব সুন্দর, চারিদিকে অমায়িক, খুব সুন্দর সিন, এটা সাগরের পাড়ে, খুব ভালো লাগতেছে। আমারে পরে ডাকছে। ডাকার পরে আমি ওনার সাথে গেছি। এটা পাখির বাসা। পাখির বাসা আমি আবার গেলাম। আমরা ডাক দিয়ে নিল, নিয়ে ওই উপরে একটা ঘর